হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ অনেক দিন পরে ভিডিও করছি। তো প্রায় 1 মাস হয়ে গেল ভিডিও কোনো আপলোড দিতে পারিনি। আমি জানি অনেক বন্ধুরা আছে আমার ইউটিউব চ্যানেলে যারা তোমরা বলো যে পার ডে জিমি জিমি তোজো রক্স আর এটা হচ্ছে হাসি, এর গল্প তোমাদেরকে বলবো বলেছিলাম। তো হাসি এদেরকে মানে তোমরা রোজ দেখতে চাও, তোমরা খুব ভালোবাসা দাও। তো আমি 1 মাস যাবত ওদের কোনো ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি, তার খুবই একটা খারাপ কারণ আছে। তো জিমিকে দেখতে পাচ্ছ, জিমি এখন একটু ছাদে এসছে। জিমির হচ্ছে খাওয়া দাওয়া, একটু খেলা করা আর ঘুম। বলছি বলে আবার জিমি দেখে নিচ্ছে একটু পিঠটা চুলকে। আর একজন দেখো বাইরের দিকে দেখতেই ব্যস্ত। তো যেটার কারণে ভিডিও দিতে পারিনি এতদিন, সেটা হচ্ছে যে প্রথম কথা, হাসিকে আমি রেস্কিউ করে নিয়ে এসেছি। তোমরা একটু হলেও শুনেছো কি জানি না। ওর গায়ের এগুলো দেখো, টেক্সচারটা দেখো, লোম ওঠা, কারণ এই লোম পুরো আমি চেঁচে ওর গায়ে ঘা হয়ে গিয়েছিলো। তোকে সুস্থ করে বাচ্চা এখন আমার অনেকটাই সুস্থ। মাম্মা দেখেছো হাসি মায়ের দুটো চোখ ব্লু অ্যান্ড ব্রাউন। তো ও এখন সুস্থ, এই বাচ্চাটা আমার। কিন্তু আমার এই বাচ্চাটা রকস্টার আর আমার তোজো, এই দুটো বাচ্চা আমার খুব অসুস্থ ছিল। তার কারণ ওরা একদিন বেরিয়ে গেছিলো বাইরে, এরকম সন্ধ্যার টাইমেই। ঠিক আছে, ওরা বাইরে বেরানোর পরে আর বাইরেও আমি কয়েকটা বাচ্চাকে খাওয়া দিই। এবারে জানো তো মানুষের মধ্যে মানুষের হিংসা থাকে, তা ওরা তো অবলা জীব, ওদের মধ্যে ওদের হিংসা আছে। তো এরা বাইরে যাওয়ার পরে তো বাইরের বাচ্চারা ওদেরকে খুব বাজেভাবে অ্যাটাক করে। তো একটুখানি দেখাই তোমাদের এই জায়গাটা, এখন ঘাস শুকিয়ে এসছে, এখানে লোমগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলো এরকম এই মানে এরকম ঘা তোজোর সারা শরীরে হয়ে গেছিলো ক্ষতটা, মানে এরকম বড় বড় ডিপ হয়ে গিয়েছিল। তো বাচ্চা আমার খুব অবস্থা খারাপ ছিল। এখন ঠাকুরের ইচ্ছায় বাচ্চা আমার অনেক সুস্থ। ঠিক আছে, আর এই যে রক্স এখন শুয়ে আছে, ও এখন সুস্থ। এই দুটো বাচ্চার আমার শরীর খুব অসুস্থ ছিল। তো আমার মানে মন মতে একদম ভালোই ছিল না যে ওদেরকে নিয়ে ভিডিও করি বা ভিডিও আপলোড করি। ওই দেখো, এটাই হচ্ছে কারণ যে ভিডিও দিতে পারিনি। এখন বাচ্চা দেখতে পাচ্ছ, ওর এটা ওখানটায় ওর এরকম অনেক জায়গায় হয়েছিল ক্ষতগুলো। এবার বাইরের বাচ্চা, ওদেরকে আর কী করব। তো রাগ হয়েছিল, কষ্টও হয়েছিল, সেই জন্য আর মানে মনের দুঃখ মনে চেপে রেখে দিয়েছি। ওদেরকে আর কী দোষ দেবো, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার। জিমিকে দেখতে চাও তোমরা, হাসি তো একদম দেখো শান্ত বাচ্চা হয়ে বসে আছে এখন, খুবই দুরন্ত বাচ্চা। ও দেখতে ওরকম শান্ত। ও 3 দাদার, এই যে ছোটদা, এই যে মেজদা, এটা মেজদা, এটা মেজো দাদা, আর এই যে এটা বড় দাদা। এই 3 দাদার একটা বোন হলে যা হয়, বুঝতে পারছো? একটা বোনু ও এখন, ও দুরন্ত, মানে 3 দাদাকে ও মাতিয়ে রেখে দিয়েছে। এখন খেলু করে ওর কষ্ট হয়ে গেছে, ও এখন ক্লান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ বলছি মা, তোমার নামেই বলছি। হ্যাঁ তুমি দুষ্টু বুড়ি করো তো, দেখি চোখটা দেখি, তুমি দুষ্টু বুড়ি করো তো। 3 দাদাকে পুরো মাতিয়ে রেখে দেয়। এখন বড় মেজ দাদা বাইরের দিকে দেখছে, বড় দাদা ক্লান্ত হয়ে বসে পড়েছে। দেখবে বড় দাদা একটা কি পড়েছে গলায়, এই দেখো, বড় দাদা একটা ঘুঙুর পড়েছে গলায়। এই কারণে দিয়েছি যাতে ও কোথায় ছুটে ছুটে যায় আমি খুঁজে ধরতে পারি। মানে আমি বাইরে বার করি না ওদেরকে, ঘরে এই ছাদে একটু দিই, সন্ধ্যেবেলা বিকেলবেলা ছাদে খেলা করে। তো এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওরা বাইরেও বেরাতে পারছে না, মানে ছাদে আসতে পারছে না। তো এখন আবহাওয়াটা একটু ভালো আছে বলে সঙ্গে করে ছাদে এনেছি। তোমরাও জানো আমিও বাড়িতেও থাকতে পারি না, আমারও নিজস্ব কাজ আছে। তো আমি যতটুকু সময় পাই ওদেরকে তোমাদের সামনে নিয়ে আসব। তো তোমরা সবাই প্রে করো, যারা যারা আমার বাচ্চাদের ভালোবাসো নিজের মানে মতো করে। তো তোমরা প্রে করো ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার ভদুর দেখতে পাচ্ছ, চোখে লাইট জ্বলছে। জিমি, তুমি চোখে কী লাইট লাগিয়েছো সোনা? এখন বাইরের দিকে অপেক্ষা, বাবা কখন আসবে, বাবা এখনও ফিরিনি। লেজু চুলকাচ্ছে বাবা, আর 1 সপ্তাহ পরে, আর একটা সপ্তাহ দাও, আমি স্নান করাবো। আমার বাচ্চাকে অনেকদিন স্নান করতে পারছি না, তার কারণ এই ঘাগুলো দেখতে পাচ্ছ, তোমাকে দেখাই। এই দেখো, দেখতে দেয় না, বুঝতে পারছো? এই দেখো, এখন তো এটা ঘাটা শুকিয়ে গেছে, এটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিলো এই জায়গাটা, মানে গর্তটা ফাঁকা হয়ে গেছিলো। আমার বাচ্চা তো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ছিল না, ওর জ্বরও, মানে এত অসুস্থ ছিল বাচ্চা আমার। কদিন ঘর থেকে মানে খাটে উঠতেও দিতে পারিনি আমার বাচ্চা, মাটিতেই শুতো।
খাটের নিচে। মাম্মা দাদাকে ডিস্টার্ব করে না, দাদা কিন্তু রেগে যায় জানো তো। ও একটু সবার পিছনে লাগে বুঝেছো। এই যেমন দুষ্টু বুড়ি একটু সবার পিছনে লাগে। আর এই রক্তজ দাদা তো একটু ডিস্টার্ব পছন্দ করে না, জিমির সঙ্গে খেলু করে, জিমি কিছু বলে না। মেজ দাদা ভালো সব থেকে, ছোট দাদাও ভালো, কিন্তু বড় দাদা একটু রাগী। বড় দাদাকে নিজের মতো থাকতেই পছন্দ করে। মাম্মা বড় দাদাকে অত ডিস্টার্ব করতে হবে না, হ্যাঁ, বড় দাদা নিজের মতো থাকতে পছন্দ করে। হ্যাঁ তুমি মেজ দাদার কাছে যাও, মেজু দাদার কাছে যাও। আছো আছো আছো, ও জিমি আছো। বাড়ির দিকে দেখছে, আবহাওয়াটা হাওয়া চলছে, গাছের পাতা নড়ছে, সব কি সুন্দর। ওই বাইরে আবার কারা এসে ঝগড়া করতে দেখতে ছুটেছে। ওই দেখো ওই দেখো, সবাই লাইন দিয়ে দিল। এই একজন, ওই শুরু ঝগড়া শুরু। এখন তোমরা দেখো, আমি ঝগড়া থামাতে ব্যস্ত হয়ে যাই আবার। টাটা বাই, পরে কথা হবে আবার।